ইলিশের ভরা মৌসুমেও দীর্ঘদিন যাবৎ ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা না মিললেও গেল কয়েকদিন যাবৎ জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তাই বুক ভরা হাসি আর আনন্দ নিয়ে দিনের প্রতিটি মুহূর্তই রোদ বৃষ্টি উপেক্ষা করে জাল সাবান নিয়ে উত্তাল মেঘনার বুকে পাড়ি জমাচ্ছেন জেলেরা। রূপালী ইলিশ ধরার আমেজে কোনো বাধাই যেন তাদের পিছু হটাতে পারছে না। গেল মার্চ এপ্রিল 2 মাসের অভিযান শেষ হতেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা দিয়েছে ইলিশের শূন্যতা। জেলেরা জাল সাবান নিয়ে দিনভর নদীতে থেকে মাছ পেয়েছে 1-2 হালি। কোনো জেলের হয়তোবা খালি হাতও ফিরতে হয়েছে। এমনকি বহু জেলের পরিবারের আহারের মাছটুকু যোগান দেয়া সম্ভব হয়নি। দীর্ঘদিন যাবৎ জেলেপল্লীতে চলছে হাহাকার। উপার্জনের উপায় খুঁজে না পেয়ে বহু জেলেই জাল সাবান তুলে মাছ ধরার পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিয়েছেন। দীর্ঘদিন অপেক্ষার পর নদীতে দেখা দিয়েছে রূপালী ইলিশ। এখন আর জেলেদেরকে খালি হাতে ফিরতে হয় না। ইলিশের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় প্রত্যেক জেলেই ঝুড়ি ভর্তি ইলিশ নিয়ে মাছ ঘাটে ফিরছেন। নদীতে মাছ প্রতি আছে 10,000, 20,000, 30,000, 50,000 টাকা মাছ পাই আমরা। তেলের দোকানও চা দোকানও দিয়ে আমাদের মোটামুটি সংসার চলে। এতদিন মাছ পাই না, নদীতে মাছ আসলো না, এখন তাদের মাছ ভালো বাসা দিছে, এখন কিছু বেচা কিনি হইতে আছে ভালো। মনে করেন আমরা নদীতে আইসি খেয়াও লইলি 10,000, 15,000, 20,000 টাকার মাছ পাই। এখন খেয়াও দিলি মাছ এখন আর নদী থেকে খালি আইতে হয় না। নদীতে ইলিশের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় জেলেদের পাশাপাশি ব্যবসায়ীদেরও চোখে মুখে যেন হাসি ফুটেছে। তবে গেল বছরের তুলনায় চলতি মৌসুমে নদীতে ইলিশের পরিমাণ অনেকটাই কম। এরপরও যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে, এভাবেও যদি চলতে থাকে তাহলে তারা পেছনের সকল ধার দেনা পুষিয়ে অনেকটা লাভের মুখ দেখার আশাবাদ ব্যক্ত করছেন। গত বছর এই সময় মাছের উৎপাদন আরও খুব বেশি ছিল, কিন্তু দুঃখের বিষয় বছর মাছের সময় খুবই কম। তারপরও যে একটু পরিবর্তন দেখা দিয়েছে, এই পরিবর্তনে কিছুটা হলো আমাদের যে পিছনে যে একটা লোকসান, আশা করি লোকসানটা আস্তে আস্তে কেটে যাবে। এরকম থাকলে ইনশাআল্লাহ আমাদের মোটামুটি গত বছরের তুলনায় এই বছরে মোটামুটি লাভের তুলনা দেখা যাইতে পারে। যদিও জেলেদের সাথে একমত জেলার মৎস্য বিভাগও। তারা মনে করছেন বর্তমানে নদীতে যে পরিমাণ ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে, সামনের দিনগুলোতে এর পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। HM জাকির, স্কাই নিউজ, ভোলা।